আর পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর মমতা ব্যানার্জি একটা অভিনয় করতেন, ডিসেম্বর মাসে কিছু শিল্পপতিকে ডেকে আনতেন, তাদের খুব ভুরিভোজ খাওয়াতেন আর তাদের নিয়ে উচ্ছ্বাস করতেন আর বলতেন যে হ্যাঁ এই তো এবার শিল্পের বান ডাকবে। কিছুই হয়নি। আজকে আমরা দেখলাম যে সৌরভ নাকি বলেছিলেন, তার জন্য মমতা ব্যানার্জিকে স্পেনে যেতে হয়েছিল, জনসাধারণের পয়সা খরচ করে স্পেন পর্যন্ত গিয়েছিলেন। সেখানে সৌরভ বলেছিলেন যে উনি একটা ইস্পাত কারখানা বানাবেন আর খরচ করবেন কত, 2000 কোটি টাকা। 2000 কোটি টাকায় ইস্পাত কারখানা হয় না, গ্রিলের কারখানা হতে পারে। সে আজকে দেখলাম কাগজে যে সেই গ্রিলের কারখানা যে শালবনিতে হওয়ার কথা ছিল সেটাও হবে না, সেটা জমি সংক্রান্ত গণ্ডগোল হয়েছে। জমি তো মমতার হাতে, জমি দেবেন না উনি। অতএব গ্রিলের কারখানা ওখানে না হয়ে ইয়ে হবে, কী নাম জায়গাটার, শালবনিতে হবে, গড়বেতায় হবে। তারপরে দেখা যাবে না গড়বেতায় হলো না, গোদাপিয়াশালে হবে। তারপরে দেখা যাবে না গোদাপিয়াশালে হলো না, অন্য একটা কোনো গোলকপুরে হবে। এরকমভাবে চলতে থাকবে, কিচ্ছু হবে না পশ্চিমবঙ্গের। যতদিন সিপিএম এবং তৃণমূল আছে ততদিন কিচ্ছু হবে না, এবং মানুষ আরও ক্রমান্বয়ে বেকার হতে থাকবে। স্বাভাবিকভাবে তাদের অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে হবে। বিহার কেন, গুজরাটে কী পরিমাণ ছেলে কাজ করছে, গুজরাটে, মহারাষ্ট্রে, কেরালায়, হরিয়ানায় কত ছেলে, বাঙালি ছেলে কাজ করছে। সিপিএম এটা চালু করেছিল কারণ সিপিএম জানতো যে একটা সময়ের পরে মানুষ আর সিপিএমের শাসন সহ্য করতে পারছে না। সেই জন্য তখন মারধর করে মানুষকে ভয় দেখিয়ে এবং সর্বোপরি পুলিশ প্রশাসনকে দলের কৃতদাসে পরিণত করে সিপিএম এই জিনিসটা করেছিল। এটা সিপিএম যেটা করেছিল, মমতা ব্যানার্জি দেখলেন যে ওরা যদি এই রকমভাবে 34 বছর ক্ষমতায় টিকে থাকতে পারে তাহলে আমিই বা পারবো না কেন। অতএব মমতা ব্যানার্জি সেটা নকল করতে আরম্ভ করেছেন এবং সিপিএমকে ছাপিয়ে গেছে। হ্যাঁ, তো শোনা যাচ্ছে তো যে শওকত মোল্লাকে ভোট চলাকালীন শওকত মোল্লাকে ইডি সিবিআই তলব করেছে, ঋতুপর্ণা সেনগুপ্তকে। ওদের তো চুরি এইসব কিছু, তবুও মমতা ব্যানার্জি শওকত মোল্লাকে পিঠ চাপড়ে বলেছে যে ও তো বাঘের বাচ্চা। এর মধ্যে আশ্চর্যের কি আছে? শাহজাহানকে তো মমতা ব্যানার্জি বলছিল ও কিন্তু মানুষের জন্য কাজ করে, ও কিন্তু মানুষের জন্য কাজ করে। তো অতএব শওকত মোল্লাকে এরকম সার্টিফিকেট দেবেন মমতা ব্যানার্জি। আর এর মধ্যে মুসলমান ভোট পাওয়ার লোভটা আছে, যে জন্য মমতা ব্যানার্জির সবসময় লালায়িত। অতএব আশ্চর্যের কি আছে? আচ্ছা, কেন্দ্রীয় বাহিনীকে তো 21 তারিখ পর্যন্ত থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যা পরিমাণ সন্ত্রাস চলছে বাংলাতে, মনে হয় কি আপনার যে ভারতবর্ষের আর কোনো প্রদেশে বা আর কোনো রাজ্যে এরকম সন্ত্রাস চলছে না? তো আমরা তো সবাই খবরের কাগজ পড়ি, টিভি দেখি, অন্য রাজ্যের খবর পাই, সেরকম চলছে না তো কোথাও। বাংলাতে জিনিসটা চলছে কারণ এটা সিপিএম চালু করেছিল। এটার জন্য তৃণমূলকে ঠিক সরাসরি দোষ দেওয়া যাবে না, কারণ তৃণমূল যেরকম বললাম আর কি গুরুমারা চালার ভূমিকা পালন করছে। মমতা ব্যানার্জি তো ভোটের আগে বলেছিলেন যে রাম বাম জোট এক, ওরা এক। কিছু তো বলতে হবে, কিছু তো বলতে হবে। একেবারে চুরি আর হাতে নাতে ধরা পড়ে গেছে, মমতা ব্যানার্জির একটা দপ্তর পুরো জেলের মধ্যে ঢুকে গেছে, কিছু তো বলতে হবে। দেখা যাচ্ছে আগে তো বিহার, পাটনা, বিভিন্ন জায়গা থেকে কলকাতা, পশ্চিমবাংলায় আসতো মানুষ চাকরির খোঁজে। এখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মানুষ বিহার যাচ্ছে সরকারি চাকরির খোঁজে, টেট পরীক্ষা দেওয়ার জন্য। 50,000 মতো লোক রেল স্টেশনে চত্বরে দিন কাটাচ্ছে। কি বলবেন, এটা কি রাজ্যের অবনতি না রাজ্যের উন্নতি? আবার কি করে উন্নতির প্রশ্ন উঠছে কোথা থেকে? এই প্রক্রিয়া আরম্ভ হয়েছিল 1977 সালে যখন সিপিএম ক্ষমতায় এসেছিল এবং সিপিএম একটার পর একটা কারখানা বন্ধ করতে আরম্ভ করেছিল। সিপিএম কেন কারখানা বন্ধ করতো? কারণ সিপিএম জানতো যে মানুষ যদি খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকে তাহলে তারা কোনো দিন সিপিএম করবে না। অতএব মানুষকে বিপদে ফেলতে হবে, মানুষকে বেকার করতে হবে।
সেই জন্য একটার পর একটা কারখানা বন্ধ করেছিল। এই কারখানাগুলোর সামনে অনেক দিন পরে পর্যন্ত গেলে দেখতে পাওয়া যেত এটা বন্ধ কারখানা, তার টিন টিন চুরি হয়ে যাচ্ছে এবং সামনে একটা ডান্ডার মাথায় একটা লাল ন্যাকড়া ঝুলছে। এই লাল ন্যাকড়াটা ছিল সিটুর পতাকা, সিপিএমের ট্রেড ইউনিয়নের পতাকা। তো এই জিনিস ছিল। তো মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এলেন তখন তো আর কিছু কারখানা বাকি ছিল না, অতএব এই জিনিসটার এইটা সুযোগ আর পাননি। কিন্তু মমতা ব্যানার্জি বা তার অনুচররা যেটা করেছেন, ওই টেট পরীক্ষায় যে মানে অমানুষিক চুরি করেছেন, তো ছবি আছে, মানে কি পরিমাণ টাকা একেবারে স্তূপাকার হয়ে আছে তার তো ছবি আছে। পার্থ চ্যাটার্জি, তার রক্ষিতা অর্পিতা, তারপরে তার দপ্তরের লোকেরা, এ তো তৃণমূলের নেতারা, এ তো ছবি আছে। অতএব এইসব হবার ফলে তো লোকের চাকরি হবে না, চাকরি হবার কোনো সম্ভাবনা